আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এবারে ঈদ যাত্রাটা আমাদের সবার জন্য একটু ভিন্ন রকম ছিল। বিশেষ করে আমার জন্য একেবারে ভিন্ন রকম ছিল। কারণ হচ্ছে অনেক বছর পরে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া হচ্ছে না ঈদ করার জন্য। আমরা হচ্ছে প্রতি বছর হচ্ছে গ্রামের বাড়িতে যাই, আমার গ্রামের বাড়িতে যাই ঈদ করার জন্য। কিন্তু এবার হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তো শেষ মুহূর্তে আমার মেয়েদের কিছু কেনাকাটা বাকি ছিল, আমরা হচ্ছে শপিং মলে এসেছিলাম হচ্ছে ওদের কিছু কেনাকাটা যেগুলো বাকি ছিল সেগুলা কিনে নেওয়ার জন্য। কারণ হচ্ছে ঈদের রোজার শুরু থেকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে যেভাবে হোক আমরা হচ্ছে যেন আমার গ্রামের বাড়িতে যেতে পারি। কিন্তু ভিন্ন ভিন্ন কারণে আমাদের শেষ মুহূর্তে এসে যা আমরা বুঝতে পেরেছি আমাদের হচ্ছে আর আমার গ্রামের বাড়ি যাওয়া হবে না। তো রোজার শুরু থেকেই আমার শাশুড়ি বলতেছিলেন, এবার তুমি আমাদের সাথে এসে অনেকগুলো রোজা করবা এবং হচ্ছে ঈদও করবা। আমি কি রোজা করব, ঈদ করব, এটা আবার কেমন কথা? তখন উনি বলতেছিলেন, না এবার হচ্ছে রোজা হচ্ছে কয়েকদিন রোজা রাখতে হবে, আমাদের এখানে এসে ইফতার করতে হবে, তারপর হচ্ছে আবার বাসায় গিয়ে আবার ঈদের জন্য আসতে হবে। আমি তখন হাসতেছিলাম। তো আমার সারা বাবুকে দেখতে পেয়েছেন আপনারা, ও হচ্ছে আমাদেরকে নিতে এসেছে। আপনারা আরিশাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে খুবই এক্সাইটেড। ওরা হচ্ছে একদম নর্মাল বাসার জামা কাপড় পরানো হয়েছিল, কারণ হচ্ছে ও হচ্ছে জার্নিতে একটু বিরক্ত ফিল করে। বিশেষ করে হচ্ছে ও লঞ্চ, ট্রেন এগুলা ছাড়া বাস কিংবা প্রাইভেট কার এই টাইপের গাড়িগুলোতে হচ্ছে বিরক্ত করে। তো এই টোটাল হচ্ছে সারা বাসা গুছাচ্ছিল, একদম শেষ মনে গুছগাছ শেষ করে আমরা হচ্ছে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ও হচ্ছে শেষবারের জন্য একদম চেক করতেছিল সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা যখন গ্রামের বাড়ি কিংবা কয়েকদিনের জন্য কোথাও যাই, টোটাল সবসময় একটা কাজ করা হচ্ছে যে কয়েকদিনের জন্য কোথাও গেলে হচ্ছে ও হচ্ছে বিছানা চাদরটা উল্টায় রাখে। দেখা যায় আমরা ওখান থেকে এসে আবার এই চাদর বিছিয়ে আমরা রাতের বেলা শুয়ে শুয়ে দিতে পারি। টোটাল এই কাজটা সবসময় করে। আর একটা হচ্ছে প্রচলিত কথা আছে যে এরা হচ্ছে খালি বাসায় কখনোই বিছানা রেডি করে রাখতে হয় না, এই কথাটাও শোনা হয়। তো টোটাল হচ্ছে আমাদের বাসা সব কিছু গুছিয়ে ওটা দিচ্ছিল, কারণ হচ্ছে যেহেতু আমরা হচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো এবার আমরা অনেক দিন পরে আমার হচ্ছে বিশেষ করে শ্বশুর বাড়ি যাওয়া হয়ে ওঠে না, খুবই কম যাওয়া হয়, মানে অনেক বছর 1-2 বছর পরে পরে 6 মাস 1 বছর পরে পরে যাওয়া হয়ে ওঠে। সেই কারণে হচ্ছে আমার শাশুড়ি বলতেছিল যে এবার আসলে হচ্ছে আমি হচ্ছে আমার যতদিন মনে চাই তারপরে হচ্ছে আমরা তোমাদেরকে ছাড়বো। তো আমরা ব্যাগটে গোছে আমরা হচ্ছে রাতের ফাঁকা ঢাকা শহরের মাঝখান দিয়ে আমরা হচ্ছে গাড়ি করে যাচ্ছিলাম। তো চারপাশে অনেক লাইটিং দেখতে পেলাম, যেটা হচ্ছে সচরাচর অনেক বছর ঈদে আমার দেখা হয়নি যে এইভাবে সারা ঢাকা শহরে এত সুন্দর করে লাইটিং করা থাকে। এবার এটা আসলেই ভিন্ন রকম ছিল। আর আমার জন্য তো অবশ্যই ভিন্ন রকম ছিল, যে আমার সবসময় চাওয়া থাকে এই বিগত কয়েক বছর আমার আম্মুর কবরটা যেহেতু আমাদের বাড়িতে আছে। আমি হচ্ছে ঈদে বিশেষ করে যেভাবে হোক ঈদে আমার হচ্ছে আমার বাড়িতে যেতে চাই, কিন্তু এবার যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা অবশেষে সারা রাস্তা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়িতে। তো আমার শাশুড়ি যখন আমরা পৌঁছালাম তখন উনি হচ্ছে একদম শেষ মুহূর্তে, যেহেতু আমাদের হচ্ছে রোজা করতে যাওয়া হয়ে ওঠেনি, একদম 28 রোজায় আমরা হচ্ছে রাতের বেলায় আমার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছাই। তো উনি শরবত নিয়ে এসে বলতেছিল যে ওয়েলকাম, একটু হাসি হেসে দিয়ে বলতেছিল যে অবশেষে আমাদের বাসায় আসলেন। এটাও তাই প্রায় 1-1.5 বছর পরে মনে গিয়েছি শ্বশুর বাড়িতে। আমার মনেও নেই কবে গিয়েছি লাস্ট শ্বশুর বাড়িতে। আমার হচ্ছে বাসা বাড়িতে একটু যেতে কমই ইচ্ছা করে, কারণ ওখানে হচ্ছে মানুষজন তো নেই। শ্বশুর শাশুড়ি খুব বেশি একটা এনজয়েবল হয় না, কিন্তু আরিশা খুবই এক্সাইটেড। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।